এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্র মহিলাকে দেখছেন, ওনার নাম হচ্ছে সোমা বিশ্বাস, বয়স 38। উনি যে প্রবলেম নিয়ে আমার কাছে এসছে, ওনার সারা গায়ে দাঁত ছিল, সমস্ত শরীরে দাঁত ছিল। এটা 3-4 মাস ধরে ভুগছিল। এর আগে অনেক ডাক্তার দেখিয়েছে, কোনোভাবেই সারতে পারছিল না এবং প্রচুর মলম লাগিয়েছে এর মধ্যে। এই সাথে ছিল 2 হাঁটুতে ব্যথা ছিল আর রেকটামে একটা ইচিং ছিল। এই প্রবলেমগুলো ছিল ওনার। এইগুলো নিয়ে আমার কাছে এসছে। আমি পেশেন্টের মুখে শোনাবো ওনার কষ্টটা কতটা হচ্ছিল। আপনি কতটা কষ্ট পাচ্ছিলেন আপনি একটু বলুন। অনেক কষ্ট পাচ্ছিলাম। এগুলো তো সমস্ত শরীরে ছিল নাকি? হ্যাঁ, সারা গায়ে ছিল সমস্ত। এর আগে চিকিৎসা করেছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। কোনোভাবে কমছে না। কতটা কষ্ট পাচ্ছিলেন বলেন? অনেক কষ্ট পাচ্ছিলাম, শুতে পারছিলাম না, অস্বস্তি লাগছিল, অনেক কষ্ট পাচ্ছিলাম। ওনাকে আমি সিলেকশন করেছি সালফার। ওনাকে আমি সালফার কেন আমি সিলেকশন করেছি আমি বুঝিয়ে দিচ্ছি। ওনার এই চুলকানিটা বৃদ্ধি হতো রাত্রেবেলা বিছানায় শুলে বেশি হয়তো চুলকানিটা, আর স্নান করলে বেশি হয়, তাই তো বলেছেন? স্নান করলে বেশি আর বিছানায় শুলে বেশি হয়। পায়খানাটা হার্ড হয়, হার্ড স্টুল আছে ওনার। আর হট পেশেন্ট আছে। গরম বেশি না শীত বেশি বলছিলেন আপনি? গরম বেশি। গরম বেশি। উনি লবণ খেতে ভালোবাসে আর হচ্ছে জল পিপাসা আছে খুব তো বলেছিলেন। আর একটু অনিয়ম করলে একটু অল্পতেই ঠান্ডা সর্দি লেগে যায়। আর উনি রিলিজিয়াস মাইন্ড আছে। এই সমস্যার উপরে, এইগুলোর উপরে আমি ওনাকে সালফার সিলেকশন করেছি। উনি বিছানায় শুলে ওনার কষ্টটা বেড়ে যায়, চুলকানিটা বেড়ে যায়, স্নান করলে বাড়ে। হট পেশেন্ট আছে, হার্ড স্টুল আছে, ক্যাসেসকোল ভেরি ইজিলি আছে, পিপাসা আছে। আর একটা ছিল পায়ের তলায় জ্বালা ছিল। জ্বালাটা এখন আগের মতন? আগের থেকে কমেছে? একটু কমেছে, আগের থেকে কমেছে। আর উনি রিলিজিয়াস মাইন্ড আছে। এই সিমটমগুলো আমি পেয়েছি। এর উপরে ওনাকে আমি সালফার 0-তে দিয়েছিলাম। ওনাকে আমি ওষুধ খাইয়েছি। উনি এসেছিল প্রায় 2 মাস হলো, তাই তো? 2 মাস ওনাকে আমি চিকিৎসা করেছি। 2 মাস চিকিৎসা করার পর এখন আপনি কেমন আছেন এখন? এখন ভালো আছি, অনেকটাই কমে গেছে, একেবারে অল্প আছে। তা হোমিওপ্যাথির প্রতি এখন আস্থা ভরসা বাড়লো তো? হ্যাঁ। এর আগে তো অনেক মলম টলম লাগিয়েছেন, অনেক চিকিৎসা করে কোনোভাবে কম ছিল না। অনেকটাই কমে গেছে, ভালো আছি। যাক, এই যে ভিডিওটা আমি করলাম, ভিডিওগুলো এই কারণেই করি, অনেক মানুষ আছে হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক নানান কুমন্তব্য করে। সেই সমস্ত মানুষরা দেখুক। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেকে অনেক হাজার টাকা নষ্ট করে স্কিনের ডাক্তার দেখিয়ে, কিন্তু কোনো ইমপ্রুভ হয় না। আপনি তো অনেক টাকা নষ্ট করেছেন আমার কাছে আসার আগে। এই জন্য ভিডিওগুলো করি। সাধারণ মানুষ ভিডিওগুলো দেখুক এবং মনে জোর বাড়ুক, আমার হোমিওপ্যাথির প্রচার হোক। এই কারণে ভিডিওগুলো তৈরি করি। আপনি পারমিশন দেওয়ার জন্য ভিডিও করার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।